একা একা যায় না বাবা, এদিকে চলে এসো। প্রচুর কাজ নিয়ে বেরোনো হয়েছে। হেয়ার কাট করছে, হেয়ার কাট করছে। হেয়ার ওয়াশ করার জন্য মনে হচ্ছে বসেছে গিয়ে। দেখো কি বলছে, যে আঙ্কেলরা কি বলছে শোনো। চলো 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 বেবি, বাবা ডাকছে। বাবা আবার টুইটিকেও টাটা দিয়ে যাচ্ছে। বল তোরা সাবধানে থাকিস, আমি আসছি। খেলবে আজকে প্রচুর ভিড়। টাটা দাদা। এই যে ওই যে ভাই, ভাইও টাটা নাও। চলো এসে। আর এটার অবস্থা দেখো। আমার একটু শার্ট করে দাও এদিকে। এই দেখো এরকম ভাবে শার্ট করো। এরকম আমার ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, ঘন্টা বাজলো তো। বাবা চলে এসে দেখো, সকালের খাবার নিয়ে চলে এসেছি। কি খাবে এটা? খাবে তো টিনটি? দেরি হয়ে যাচ্ছে, শিগগিরই আয়, শিগগিরই আয়। আয়, ও দেখ ম্যাও এসছে, বিয়ালে মাম্মা। মানে ওকে এখন কোনো টিক্সই ওর উপরে অ্যাপ্লাই করা যায় না, সবটাই বুঝে গেছে ও, এখন কোনোভাবেই আসবে না। শিগগিরই আয়, শিগগিরই আয় মাম্মা, শিগগিরই আয়। লাস্ট কয়েকদিন ধরে এত বিজি শিডিউলের দিন যাচ্ছে যে কি বলবো। মানে আজকেও আমি তোমাদের সাথে মনে হয় না ব্লগ শেয়ার করতে পারবো, তার কারণ আমার ডক্টরের কাছে যাওয়া আছে। হ্যাঁ মা, এই তো আমি। এসো এসো, বাবাকে না নিয়ে এসে আসবে না। তো ডক্টরের কাছে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। আজকে ফাইনালি নামটা লিখিয়েছি, আর আজকে যেতেই হবে। জানি না কখন বাড়িতে ফিরতে পারবো, সেই কারণে আজকে হয়তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না। এই যে মেহু, এসো। সবাইকে না নিয়ে সে যাবে না, সবাইকে একসাথে করে সে যাবে। হাই মেহু, টাটা টাটা টাটা। তাহলে আমিও যাবো? আচ্ছা ঠিক আছে, চলো। এই বাবা দি, চলো এসো করো। চলে এসো, একা একা যায় না বাবা, এদিকে চলে এসো, এদিকে চলে এসো, চলে এসো। পারবে না? এই তো এই তো বেশ, এই চলো ওদিকে চলো। এটা কি বলো তো, কি যাও দেখো তো চিনতে পারো কিনা। কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যারই চলে গেছে তোমার কাছে। এই তো চিনতে পারছো, চিনতে পারছো? বলছে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, দেখো বাবা, নিচে বাবা। আচ্ছা ঠিক আছে, টাকা দিও, টাকা দিয়ে দাও। আইটি লাগু করে দাও। ওই বাবা, স্যার আসছি তাহলে। চলো বাবা চলো। টোটাল মেডিসিন চলো। এটা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে টুকি? প্রচুর কাজ নিয়ে বেরোনো হয়েছে, তো মোটামুটি আমার। হ্যাঁ এই তো বাবা, ওখানেও ঠাকুর দেখেছো তুমি? তো আমার ডক্টরের চেম্বারে আমার কাজটা কমপ্লিট করে এখন আবার অবুর জন্য আসতে হলো পার্লারে হেয়ার কাট করানোর জন্য। আর মেয়ের একটু খিদে পেয়ে গেছে, এই জন্য বিস্কিট খাচ্ছে। মা কি দেখছো? তুমি কি হেয়ার কাট করবে? করবে হেয়ার কাট? বাবা হেয়ার কাট করছে, হেয়ার কাট করছে। হেয়ার ওয়াশ করার জন্য মনে হচ্ছে বসেছে গিয়ে। দেখো চলে যাচ্ছি। তুমি ছেড়ে দাও, আমরা চলে যাই, ও একাই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। এই যে চলে গেলাম। কে আসলো এবার? এবার কে আসলো? কে আসলো এবার? টাটা। আসছি, চলো। ওই যে কি বলছে, ওই দেখো আঙ্কেল কি বলছে, যে আঙ্কেলরা কি বলছে শোনো। সব ভিডিও দেখে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো এসো। টাটা করে দাও মিমিকে, টাটা করে দাও। ওগুলো না,
বাবা ডাকছে, চলো চলো তাড়াতাড়ি করতে হবে, কিন্তু বাড়ি যেতে হবে, আবার পরে আসবো, তাড়াতাড়ি করে যেতে হবে। ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। ঠান্ডা হয় এবার একটু। এই যে বাবা মাথা গরম হয়ে গেছে গরমের মধ্যে মনে হচ্ছে। এবার বলবে এটা খুলে দাও, দিচ্ছি, তবে এটা খেতে হবে। এটা কি বলো তো? আখের রস। এই যে আখের রস। অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি, সে খিজি করতে স্টার্ট করে দিয়েছে। তো স্নান করতে করতে আমি ওর খাবারটা আগে নিয়ে আসি। গায়ের মধ্যে দিয়ে চলে যাবে, রীতিমতো ঝড় বয়ে গেল। মানে তার খিদে ঘুম সব মনে হয় একসাথে পেয়ে গেছিল। আমাকে স্নান করিয়ে মানে কোনো রকমে কিছু গা মোছাতেও দিচ্ছে না, খাবারটা কোনো রকম এনে খাইয়ে দিলাম, তারপরে ঘুমিয়েছে। এখন আমি জাস্ট একটু কোনো রকম এখানে একটু এসে দাঁড়ালাম। এটা অভি বাড়িতে ছিল, আর অভি যেদিন বাড়িতে থাকে সেদিন মানে পরপর এত কাজ থাকে, কোনটা আগে করব কোনটা পরে করব, এই করতে করতে কখন যে আবার ঘুমানোর সময় চলে আসবে নিজেরাই বুঝতে পারবে। কালকে একজনের কমেন্ট পেয়েছি যে তুমি তো 1 মিনিটেই বলে দাও যে ব্লগ দিতে পারবো না, বাট তোমরা সারাদিন ওয়েট করে থাকো। এই যে সারাদিন তোমরা ওয়েট করে থাকো, এই কথাটা আমি বলছি, এই তোমাদের এই ওয়েট করে থাকার জন্য আমি কতগুলো রাত না ঘুমিয়ে কাটাই জানো? এটা মনে হয় না তোমরা জানো, কারণ ওই টাইমটাতে আমি এমন অনেক কিছুই করি সারাদিনে যে ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সামনে মানে তুলে ধরতে পারি না। তার কারণ হচ্ছে মেহুকে নিয়ে সবসময় ভিডিও ক্লিপগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মেহু রাত 1টা 1:30 2টো ঘুমোই, তারপরে আমি গিয়ে বসি এডিট করতে। একটা ব্লগের পেছনে আমার কিন্তু পুরো সারাটা দিন রাতের পরিশ্রম থাকে। সবাই যে আমাকে বোঝে না তা নয়, অনেকেই আমাকে এত ভালোবাসে যে মানে আমি সেই ভালোবাসার পাওয়াটার যে যোগ্য, আমি সত্যি এটা ভেবেই আমি নিজেকে ধন্য মনে করি। তোমাদেরকেও অনেক ভালোবাসা দিই সেটার জন্য। তো যাই হোক, ন্যাচারালি আমি তো এখন আমার কোনো কথা বলার সময়ই পাই না, কারণ তার পেছনে আমার 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় কেটে যায়। আর এই যে তোমরা যেদিন ব্লগ দেখতে পারো না সেদিন তোমাদের মন খারাপ থাকে, ঠিক তার থেকেও বেশি মন খারাপ আমার করে। কারণ আমি চাই যে আমার এই পরিশ্রমটা, আমাদের এই ব্লগগুলো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাক। তোমরা সবাই এত ভালোবাসা, তার ভালোবাসা পেতে কে না চাই বলো তো? যদি কেউ বলে থাকে যে না আমার ভালোবাসার দরকার নেই, আমি ভালোবাসতে চাই না, আমি ভালোবাসা পেতে চাই না, তাহলে সেটা একদম ডাহা মিথ্যে কথা। এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে ভালোবাসা চায় না, ঠিক আছে? তো আমিও ব্যতিক্রম নই, আমিও চাই সবার ভালোবাসা পেতে। তো সেই কারণে এই ব্লগগুলো যেদিনকে আমি দিতে পারি না সেদিনকে তোমাদের থেকে আমার কম কিছু খারাপ লাগে না, আমার আরো বেশি খারাপ লাগে। কারণ আমি জানি যে আমার এই একটা ব্লগের জন্য তোমরা কতজনা হাজার হাজার মানুষ তোমরা ওয়েট করে থাকো। হ্যাঁ, কাকে টাটা দিচ্ছ? বাবা ওর এই পুতুলটাকে টাটা দিচ্ছে, ঠিক আছে? চলো আজকে আমাদের ম্যাক্সিমাম, ও বাবা আবার টুইটিকেও টাটা দিয়ে যাচ্ছে। বল তোরা সাবধানে থাকিস, আমি আসছি। হ্যাঁ তোরা সাবধানে থাক। হ্যাঁ কি করবে বল, যে তোরা ঝগড়া করিস না কিন্তু। ওটা রাখো, ওটা এখন রাতের বেলায় সানগ্লাস পরে না মা। কি শাড়ি নেবো বলতো? এটা কোনটা নেবো বলো? মেহু চকেট শেষ হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে বাবা। আবার পরে আগে শাড়িটা নিয়ে নি, তারপরে চকেট খেও আবার। এই ওম কয় না বাবা, এটা নেবো। এবার ভালো করে দেখো, দেখো কোনটা নেবো। কি বলছে দিদি? কি বলছে? খেলবে? কি বলছে ওরা? হ্যাঁ কি কি হচ্ছে?
ওকে চকলেট খাওয়াবে। ও খেতে পারবে না, ও দাঁত ও খেতে পারে লজেন্স মানে জেলি লজেন্স। চলো ওই কাউন্টারে মালটা দাও, একটা বেলুন নিয়ে এবার হাতে চলো টাটা করে দাও, টাটা। দিকে টাটা করো। আচ্ছা আচ্ছা একটু বলুন কোলে কোলে দাও। এই যে ইয়ে করো, এই যে দাদাকে টাটা করে দাও, দাদাকে টাটা করো। টাটা বলো, টাটা টাটা। চলো চলো চলো, আমাদের কেনা হয়ে গেছে, চলো শাড়ি কেনা হয়ে গেছে মামামের, চলো শিগগির চলো চলো তুমি বেলুনটা নিয়ে, ভেতরে একটা আঙ্কেল চকলেট দিল, বেলুন দিল, সেটা নিয়ে এতক্ষণ ঘুরলো। তারপরে একটা দাদা এলো, সেই দাদার সাথে বেলুন নিয়ে আবার খানিকক্ষণ খুনসুটি হলো। তারপরে এখন ওই বাচ্চাদের যা হয় আর কি, বেলুনটা প্রথমে নিচ্ছিল না, যেই দাদা এলো তখন আমার বেলুনটা নিল, আর এখন সেই বেলুনটা নিয়েই রয়েছে। আজকে প্রচুর ভিড়, পুজোর শপিং করতে সব বেরিয়েছে। মামা মামা হ্যাঁ ও তোমরা হাই, আমি আপনাকে পরে বলি। ও আচ্ছা, হ্যালো 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 হ্যালো। আমি তাই ভাবছি, আমি বুঝতে পারিনি। যাও দেখা করো। আমি ভাবছি পেছন থেকে, হ্যাঁ ওরা ওরা ডাকছে, আমি তো বুঝতে পারিনি। যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ এসো এসো, টাটা। সব শপিং করতে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, এসো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও টাটা। মিমির কাছে আসবে না, একটু এসো একটু এসো একটু এসো। টাটা করো, হ্যাঁ টাটা টাটা দাদা। এই যে ওই যে ভাইও টাটা টাটা করে দাও, টাটা। ওই বাবা রে, দাও মিমিদের টাটা দাও, টাটা। টাটা দাও দিদিকে দাও। চলো টাটা টাটা। ওতে তো কিসি হয়ে গেল, ওতে কিসি হয়ে গেল। চলো লেবু চটকে একদম। আমরা এখন এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে আইসক্রিম পার্লারে। আর মেহুর অবস্থা দেখো, মেহুকে তো ঠান্ডা দিচ্ছি না, আর ও লেবুটা নিয়ে কি করছে। কেমন মা, ভালো ভালো লেবুটা ভালো? কি অবস্থা করেছে দেখো লেবুটা, ওই দেখো কি অবস্থা করেছিস মা এটা। হ্যাঁ মসজিদও খাচ্ছে বাবা। কি অবস্থা করলি মা, এখান থেকে সব তাড়িয়ে দেবে আমাদের। বড্ড নোংরা করছেন আপনারা, আপনারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। কে খাবে এটা? নাও। আয়, ওটা কি দিয়েছে আঙ্কেল? ওটা আঙ্কেল কি দিয়েছে? এই দেখো, এই যে এরকম করে খেতে হয়, দেখো। চলো। হ্যাঁ এতক্ষণ বুঝতে পারছিল না। এটা কি চকলেট? চলো এসো, এখান থেকে নামতে পারবে না। আস্তে 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 এসো এসো বাবা। এরা দেখা করতে এসছে, পারে না থাকতে মেহুকে না দেখে। আর এটার অবস্থা দেখো, এর হাতের অবস্থা এখনো ঠিক হয়নি। যাও বা একটু ঠিকঠাক ছিল, লাস্টে ডক্টরের কাছে গিয়ে দেখেছে হাত পুরো একদম গেছে, এখন এই অবস্থা। কি মা, ও মা ইমির কি হয়েছে মা? ইস হয়ে গেল ইমির, তুমি একটু শার্ট করে দাও। ও মা একটু শার্ট করে দাও ইমিকে। এই দেখো এরম ভাবে শার্ট করো, এরম করো। ওকে ওর ওখানে আমার কিরকম বুকে লাগলো, ওরকমই তো গলা। চুন্টু খুব ব্যথা। ঠিক আছে আমি দেখালাম যে ব্যথাটা কতটা। ওখানে ব্যথা না, এখানে না 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 ওখানে না, শার্ট করছি, শার্ট শার্ট শার্ট। মা একটু শার্ট করে দাও ইমিকে। না বলো না। ইমির খুব ইস হয়েছে। ও মা, ওরে বাবা রে, ওরে বাবা, কিচ্ছু হবে না ইমি, তুই চিন্তা করিস না, আর কিচ্ছু হবে না। শার্ট শার্ট, ওরে বাবা রে, দেখ এবার কত সুন্দর করে শার্ট করে দেবে। একটু জোরে মা, একটু জোরে থাপ। তোর এই আমি জানতাম তোর পিঠেই পড়বে এটা। মারলো মিমিদের টাটা করে দাও, চলো। ওই বাবা কখন নিবি? ওর হিংসে হচ্ছে, মামুকে দিচ্ছে না।
ওই বাবা যা, মামু মামু গায়ে তোকেও দিত কিন্তু। চলো টাটা, আসো মা, চলে এসো। কি হয়েছে, কি বলছো মা? মা ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, ঘন্টা বাজলো তো। একটু আগে ঢং ঢং করে কি বাজলো? ঘন্টা। ঘন্টা বাজলো। ঘন্টা কেমন বাজে বাবা? ঘুমোতে যাওয়ার আগে কি করতে হয়? ঘন্টা কেমন বাজে? প্রে ঢং, করে ঢং। ঘুমোতে যেতে হয়। ঘন্টা কেমন বাজে? ঢং ঢং। ঢং ঢং করে ঘন্টা বাজে, ঢং। বাই বাই। ইয়ে। নম নম করে ঘুমাতে চলে যাও। এবার নম নম করে চলো ঘুমোতে যাই। যাও নম। তোমার বালিশে চলে যাও। জয় শিব শম্ভু বলে যাও, বলো জয় শিব শম্ভু, বলো জয়। বলো গুড নাইট এভরিওয়ান, বলো হাই মিমি। বাবা হ্যাঁ বাবা, আর এটা মিউ এটা মেহু। গুড। আর মিমিদেরকে একটু হাই করে দাও, আই বলো মামু। মামু সবাই ভীষণ ভালো থেকো, বলো সবাই পাই খুব টুক ভালো পায়ু থেকো। টিকু আমি আমি খুব খুব ভালো পায়ু আছি। পাতি টাটা, টাটা হরে হরে, রে জয় শিব শম্ভু, রে বলো জয় জয় শিব দেব শম্ভু। জিউ গুড নাইট, আল্লাহ টাটা, টাটা বাই বাই। চলো ঘুমিয়ে পড়ো এবার। বা হুম।